স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি নুসরাত জাহান। এবারে পুরো খবর। দেশে এখনো কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবী রয়ে গেছে, তারাই জাতিগত এবং ধর্মীয় বিভেদ তৈরির চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে বৌদ্ধদের কঠিন চিবরদান উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বদ্ধপরিকর। দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, সবাই শান্তিপূর্ণ এবং সহাবস্থান থেকে নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছে, কিন্তু এক শ্রেণীর ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সবসময় ধর্মীয় বিষয়ে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে। এই অবস্থায় সম্প্রীতির বন্ধন নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু লোক ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করে। আমাদের দেশে কিন্তু কিছু ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল রয়ে গেছে। আমি আবার বলছি, যারা ফ্যাসিস্ট ইন্টেলেকচুয়াল তারা অনেক সময় জিনিসটাকে অন্য খাতে প্রবাহিত করে যে এই যে আমাদের একটা সম্প্রীতি, এটাকে কিন্তু যেন ভালোভাবে না আগায় এটা চেষ্টা করে। বিএনপি নির্বাচনী প্রতীক ধানের শীষ নিয়ে কেন টানাটানি করা হচ্ছে সেই প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, একটি দল গোটা আমলাতন্ত্র পকেটে নেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের সময় আমলাতন্ত্র এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ না থাকলে বিএনপি তা মানবে না। অপর এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে বিএনপি ইতিবাচক। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মরণে শুক্রবার সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় 90-এর গণঅভ্যুত্থানের অংশ নেয়া ছাত্র জনতা। পরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জেহাদ দিবসের আলোচনা সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করা হচ্ছে। আইন করে সংস্কার হয় না জানিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে শুধু সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তাতে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? নাকি বিকল্প কোনো পথ আছে? কয়েকজন মিলে কি আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। ধানের শীষ প্রতীক নিয়ে দেয়া একটি দলের নেতাদের বক্তব্য সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য বলেই এর বিতর্ক তোলা হচ্ছে। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? একটি দল আমলাতন্ত্র নিজেদের পক্ষে নিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের সময় আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে হবে। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে সেই সময় নির্ধারিত নির্বাচন হবে। আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এদিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাবের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপি সব সময় ইতিবাচক। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা। আগামী নির্বাচনে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে চাইলে তাদের রুখে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসবে তাদের সাধুবাদ জানাবে তার দল। শুক্রবার রাজধানীর কাফরুলে এক সুধীর সমাবেশে এই কথা বলেন তিনি। সন্ধ্যায় রাজধানীর কাফরুল দক্ষিণ থানা জামায়াতের উদ্যোগে তালতলা হালিম ফাউন্ডেশন স্কুলে এই সুধীর সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ডক্টর শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জামায়াত সবার আগে দেশের কোমর ভাঙা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে। এরপর দেশের দুর্নীতি রোধে কাজ করবে তার দল। সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশের ব্যাংকিং, ব্যবসা এবং বিনিয়োগ সহ সব খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পরিকল্পনাও রয়েছে তাদের।
জামায়াতের আমির বলেন, ক্ষমতায় গেলে জামায়াত দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, তাই দুষ্ট রাজনীতির চক্র ভাঙতে এখনই কাজ করছে তার দল। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতির খেদমতের বা সেবা করার সুযোগ দেন, আমাদের 1 নম্বর দায়িত্ব হবে এই দেশের ভাঙ্গাচোরা কোমর ভাঙ্গা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাশ করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়ার। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব বাধা সংশয় ধুয়ে মুছে গেছে। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই হবে, সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পূর্বে নির্বাচনগুলো ছিল ফেক নির্বাচন, কিন্তু এবার নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। জুলাই সনদ নিয়ে সব দল একমত হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী 15 অক্টোবর জুলাই সনদ সই হবে। ইসরায়েলে বন্দী বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলের পথে রয়েছেন বলেও তিনি জানান। অনেক অনেক বছর পরে যে বাংলাদেশে একটা রিয়াল ইলেকশন হবে। আগে তো আমরা দেখেছি সব ফেক ইলেকশন। এই হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, এমেরিটাস অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। বিকেল 5টায় রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 74 বছর। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এর আগে সকাল 10:30টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায়। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সৈয়দ মঞ্জুরুল ইসলাম রাজধানীর ল্যাবেইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 3 অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি সিলেট শহরে সৈয়দ আমিরুল ইসলাম এবং রাবেয়া খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। 1966 সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং 1968 সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি যথাক্রমে 1971 এবং 72 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন। আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল দেশে ফিরছেন বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম। আজ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। দুপুরে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেয়ে শহীদুল আলমকে বহনকারী উড়োজাহাজটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে এই বিশেষ সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে, আজই শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসা হবে। এর আগে শুক্রবার সকালে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয়, ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, পরে গ্যান্ডারিয়া মাঠ, তারপরেও গোলযোগের আশঙ্কায় এবার অনুষ্ঠিত হয়নি শরৎ উৎসব। আয়োজকরা বলছেন, ভুঁইফোর কিছু সংগঠনের বিরোধিতায় ভয় পাচ্ছে কর্তৃপক্ষ। অন্যদিকে চারুকলা অনুষদ জানিয়েছে, ফ্যাসিস্টের সহযোগীরা না থাকলে পরবর্তীতে অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া যেতে পারে। আরও জানাচ্ছেন মাহিলা ইসলাম। শরৎ বন্দনা সর্বদা বাঙালির মননে মগজে বিরাজমান। প্রকৃতির শরৎ উৎসবকে রাঙিয়ে নিতে শহুরে মানুষও উদযাপন করে।
৩০ বছর ধরে চলা সত্যেন সেন শিল্পগোষ্ঠীর শরৎ উৎসবের কথা ছিল চারুকলার বকুলতলায়। তবে শেষ মুহূর্তে অনুমতি বাতিল করলে অনুষ্ঠানটি স্থানান্তর করা হয় গ্যান্ডারিয়ার কৃষলয় কচিকাচার মেলার খেলার মাঠে। তবে সেখানেও আসে বাধা। শেষে অনুষ্ঠান বন্ধ করতেই বাধ্য হন আয়োজকরা। সব কিছু সম্পাদন করেছিলাম, আমার মঞ্চ প্রস্তুত ছিল, আমাদের লাইট চলে এসেছিল। এখানেও কোত্থেকে বাদ সাধলো পুলিশ বা কারো কর্তৃপক্ষ যে না, এখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে। ভুইফোর কিছু সংগঠন এসব আয়োজনকে অপহরণ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক। আমরা বুঝতে পারছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি গোষ্ঠী, একটি চক্র এই জিনিসগুলোকে হাইজ্যাক করে হয় ইচ্ছায় করছে, তারা অর্বাচীন, কারণ তারা উল্টো, তারা গভর্নমেন্টের লোক মনে করছে যে গভর্নমেন্টকে সহায়তা করছে, তারা গভর্নমেন্টকে বেকায়দায় ফেলছে, গভর্নমেন্টকে বিব্রত করছে, সারা বিশ্বে বাঙালি সংস্কৃতির একটি কুৎসিত দিক দেখাচ্ছে। সুতরাং আমি মনে করি না যারা এটা করছে তারা কেউই কোনো দলের লোক। শিল্পীরা বলেন, মন খারাপ হলেও বারবার বাধা এলেও শরতের সুর থামিয়ে রাখবেন না তারা। অনেক বছর ধরে আমরা এই প্রোগ্রামে আসি এবং এই প্রোগ্রামটায় অ্যাটেন্ড করি। আজকে আসার পরে যখন আয়োজনটা গোছানো না দেখতে পেরে মনটা খারাপ হয়েছে অবশ্যই, কিন্তু আমরা কিন্তু থেমে থাকিনি। আমরা যখন গান করেছি, মন খুলে গান করেছি। সংস্কৃতিকে ভালোবাসি, সংস্কৃতিকে বুকে ধারণ করি। এখানে অভিযোগ করাটাও তো বেমানান। আমি বলবো যে শরৎ বন্দনা, শরৎ উৎসব উদযাপন হয়তো বা বন্ধ করতে পেরেছে। আমি কিছুক্ষণ আগেও তাই বললাম, শরৎ ঋতুকে কি আটকানো গিয়েছে? আয়োজন না হলেও একসাথে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন শিল্পীরা। এদিকে এক বিবৃতি দিয়ে চারুকলা অনুষদ দাবি করে, ফ্যাসিস্টের সহযোগীরা থাকায় শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তবে শনিবার এই নিয়ে সব পক্ষের আলোচনায় আবারও অনুষ্ঠানটি করা যায় কিনা তা ঠিক করা হবে। মাহিলা ইসলাম, 71, ঢাকা।